চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আজকে বৈঠক শুরু করছে। ঠিক তখন খবর হচ্ছে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে কয়েক হাজার মার্কিন সেনা। যুদ্ধ নাকি শান্তি আলোচনা বোঝা খুবই মুশকিল। আলোচনার বিষয়টা যখন নাকি সামনে আসলো, পাকিস্তানে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আজকে বৈঠক শুরু করছে। ঠিক তখন খবর হচ্ছে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে কয়েক হাজার মার্কিন সেনা। ইরান যুদ্ধ শুরুর 1 মাস পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসাবে শনিবার হাজার হাজার মার্কিন নৌ এবং মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক পোস্টে এই তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি। হয়তো কৌশলগত কারণে, কারণ অবস্থান স্পষ্ট করলে সেটা লক্ষ্য করে যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সে কারণে হয়তো সেটা গোপন রেখেছে। সেন্টকম আরো জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি তার দায়িত্বের এলাকায় পৌঁছেছে। অবশ্য যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ত্রিপলির দায়িত্বে থাকা উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় বিস্তৃত। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউএসএস ত্রিপলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে এবং স্থলে যুদ্ধে পারদর্শী এক গ্রুপের নেতৃত্ব দেবে। ইউএস ত্রিপলি নেতৃত্বাধীন ইউনিটটি মোট 5,000 নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এই যুদ্ধজাহাজটি আগে জাপানের আশেপাশে ছিল। গত শুক্রবার উন্নত দেশগুলোর জোট G7 এর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর ফ্রান্সের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, ইরানে কোনো স্থল বাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে। তো এখন দুইটা কারণ হতে পারে। এটা হলো ইরানের উপর একটা চাপ তৈরির কৌশল হতে পারে, যে আমরা পাঠাইছি হাজার হাজার। আর একটা হতে পারে যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশে দেশে হামলা চালাচ্ছে এবং এটা যে আর হামলা রোখা যাচ্ছে না, এবং আমেরিকার উপর যে আস্থা নষ্ট হচ্ছে আরব দেশগুলোর, সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য একটা মহড়া দেখাইতে পারে আমেরিকা, যে তোমাদের পাশে আছে। নানা রকম কৌশল হইতে পারে। আবার এটাও হইতে পারে, যখন আলোচনা শুরু হবে, আলোচনা চলতে চলতে, যেমন ঠিক জেনেভাতে যে আলোচনা চলছিল পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের ব্যাপারে, হঠাৎ করেই তো সেই আলোচনা মানে আনুষ্ঠানিক সমাপ্তি হওয়ার আগেই 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল হামলা চালালো। এমনও এখন তেমন পরিস্থিতি হইতে পারে যে এইদিকে আলোচনা চলছে পাকিস্তানে, চলছে ধুম করে দেখা গেল স্থল অভিযান শুরু করে দিল ইরানকে দুর্বল করা। নানান কৌশল হতে পারে। তবে এই সমস্ত পরিস্থিতি কিন্তু এখন ইরান আর বিশ্বাস রাখতে চাইছে না। তারা এই আলোচনার জায়গায় কিন্তু যুদ্ধের জায়গায় যুদ্ধ। তারা পরিষ্কারভাবে বলেছে যে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। যে পরিস্থিতি তারা বারে বারে লঙ্ঘন করেছে, এর আগে অন্তত 2বার। তো এই অবস্থায় তারা বিশ্বাস রাখে না। আর এর মধ্যেই ইরানের পাশে অনেকগুলো শক্তি যুক্ত হয়েছে, যেমন রাশিয়া শাহেদ ড্রোন, শক্তিশালী ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে। তার মানে এই যুদ্ধে ইরান হেরে যাক, এটা চীন রাশিয়া চায় না। আবার আমেরিকার প্রেস্টিজের ব্যাপার, যে ইরান যদি পরাজিত না হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আর অবস্থান থাকে না। সব মিলায় একটা জটিল পরিস্থিতি রূপ নিয়েছে দর্শক।